16, 17, 18তম নিবন্ধনধারী যারা রয়েছেন তাদের কিন্তু কপাল খুলে যাচ্ছে, অর্থাৎ যারা নিয়োগপ্রাপ্ত এখন পর্যন্ত হননি তাদের কপাল কিন্তু খুলে যাচ্ছে। এছাড়া অন্যান্য যারা নিবন্ধনধারী রয়েছেন তাদেরও কিন্তু সংবাদ রয়েছে। বিশেষ করে 19তম সার্কুলার কবে হতে যাচ্ছে এবং শূন্যপদ কতগুলো রয়েছে, বিশেষ করে সাবজেক্ট ভিত্তিক কোন সাবজেক্টগুলোতে 100% এবার চাকরি হয়ে যাবে সে বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এনটিআরসির 3 ব্যাচের নিবন্ধনধারীরা বিশেষ নিয়োগ সুবিধা পাবেন। 20তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ হওয়ার পর একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়ায় 16, 17, 18তম নিবন্ধনধারীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন, তবে এর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে। প্রিয় বন্ধুরা, যারা 16, 17 এবং 18তম নিবন্ধনধারী রয়েছেন, যারা ভাইভাতে পাশ করেছেন কিন্তু চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হননি, তাদের জন্য 20তম সার্কুলারের পরে একটি স্পেশাল কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। সেখানে কিন্তু আপনাদের বলা চলে যে সকলেরই কিন্তু জব হয়ে যাবে ইনশাল্লাহ। মঙ্গলবার 7 এপ্রিল প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। এনটিআরসির চেয়ারম্যান বলেন, নবম শিক্ষক নিয়োগের সুপারিশের পর 20তম নিবন্ধন হয়ে যাবে। এরপর 18, 17 এবং 16তম নিবন্ধনধারীদের জন্য বা নিবন্ধনধারীদের মধ্যে যারা যোগ্য তাদের জন্য আলাদা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। যেহেতু সিলেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে সেহেতু তাদের আরেকটি সুযোগ দেওয়ার ক্ষেত্রে আমাদের পরিকল্পনা রয়েছে, তবে এক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। আমিনুল ইসলাম বলেন, 16, 17 এবং 18তম নিবন্ধনধারীদের মধ্যে যাদের বয়স রয়েছে এবং সনদের মেয়াদ আছে তারা এই বিজ্ঞপ্তিতে সুযোগ পাবেন। প্রিয় বন্ধুরা, যারা 16, 17, 18তম নিয়োগ পাননি এবং যাদের বয়স থাকবে অর্থাৎ 35+ হবে না, তারা কিন্তু এবার কিন্তু 100% আপনাদের চাকরি হতে যাচ্ছে এবং 19তম সার্কুলার কিন্তু দ্রুতই প্রকাশিত হতে যাচ্ছে। এখানে প্রায় 1,10,000+ কিন্তু শূন্যপদ থাকবে এবং চূড়ান্ত নিয়োগ হতে হতে আরও বেশি হতে পারে। যেহেতু বেশ কিছু আবার স্কুল, কলেজ, মাদ্রাসা এমপিওভুক্তর আওতায় আসতেছে, সেক্ষেত্রে শূন্যপদের পরিমাণটা আরও বেশি বৃদ্ধি পাবে। প্রিয় বন্ধুরা, এবার কিন্তু বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো মাত্র 80 নম্বর, অর্থাৎ আপনার সাবজেক্টিভ যেটা রয়েছে সেখানে 40 নম্বর এবং জেনারেল 40 যদি 80 পান, আপনারা শুধু 5 নম্বর তুলেন তবুও কিন্তু আপনাদের চাকরি হয়ে যাবে। যে সব সাবজেক্টে শুধু 5 নম্বর তুললেই চাকরি হবে এবং কোনগুলো সাবজেক্টে বেশি নম্বর লাগবে এ নিয়ে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন।